ইত্তেহাদুল উলামা এইটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এইটা হলো আলেমদের একটা সংগঠন। এই সংগঠন থেকে যদি আপনাদেরকে ডাকতে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ইত্তেহাদুল উলামা জিন্দাবাদ, জিন্দাবাদ। ইত্তেহাদুল উলামা জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল এই জন্য ইত্তেহাদুল উলামা সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত উলামায়ে কেরামগণ উক্ত মাহফিলের আয়োজন করেছেন সিরাতুন নবী। ইত্তেহাদুল উলামা, ইখতিলাফুল উলামা, ইত্তেহাদ একক, অভিন্ন, এক অদ্বিতীয়। কি বলা হয় কি? ইত্তেহাদ। ইখতিলাফ এটা ভিন্ন মত পোষণ করা, যেটা চার মাযহাবের চার ইমামগণ ইখতিলাফ করেছেন, বিভিন্ন মাসআলার ক্ষেত্রে ইখতিলাফ করেছেন। উযুর ফরজের ক্ষেত্রে আল্লাহ বলেন আমসাহু বিরুসিকুম, যে তোমরা মাথা মাসহ করো। এটার ভিতরে তিনটা ইমামের ইখতিলাফ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার এই মাসআলার ব্যাপারে অভিমত ব্যক্ত করেছেন মাথার চার ভাগের এক ভাগ মাসহ করা ফরজ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন সমস্ত মাথা মাসহ করা লাগবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আংশিক মাসহ করলে চলবে। এটা কি ইখতিলাফ? এটা আপনারা বলেন উলামায়ে কেরামদের ইখতিলাফ উম্মতের জন্য শান্তি না বিরোধী? অনেকে একটা কথা বলেন আলেমদের মধ্যে মিল নাই। আমি একটি উদাহরণ দিব। যেমন মনে করেন একটা টিউবওয়েল আপনারা গাছছেন, টিউবওয়েল হলো গভীর নলকূপ। এই গভীর থেকে পানি উত্তোলন করলে টিউবওয়েলের মাথায় মোটর অথবা কোনো কল বসাই যাবে, কথা ঠিক কিনা? অন্যথায় গভীর থেকে পানি উত্তোলন করা সম্ভব না। মুসলিম জাতি ভালো করে খেয়াল করবেন কথাটা। এক এক উলামায়ে কেরাম চার মাযহাবের চারজন ইমাম হলেন ইলমের সাগর। ওনারা একটা মাসআলার ব্যাপারে মতানৈক্য করেছেন, ইখতিলাফ করেছেন। এইটা উম্মতের জন্য হেদায়েত এবং শান্তি, উম্মতের জীবন সংশোধনের জন্য সবচেয়ে বড় হাতিয়ার, কথা ঠিক কিনা? অন্যথায় টিউবওয়েল থেকে, নলকূপ থেকে, গভীর নলকূপ থেকে সাধারণ মানুষ পানি তুলতে পারবে? উম্মত, উলামায়ে কেরাম, আইম্মায়ে ইসলাম ওনারা এই মাসআলাকে উত্তোলন করে এক একটা আয়াতের সার নির্দেশ ব্যাখ্যা বিশ্লেষণ করে 100 মাসআলা উত্তোলন করেছেন। সুবহানাল্লাহ। আপনি আমার কি একটু জ্ঞান আছে যে আমি কোরআনে কারীম থেকে একটা ওযু ফরজের মাসআলা সাবিত করতে পারবো? এই জ্ঞানটা কি আছে নাকি? এই জ্ঞান আমাদের নাই। উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে ইলমে ওহীর জ্ঞান দান করেছেন তাদের মর্যাদা দারাজাত একাধিক। দারাজাতুল শব্দের অর্থ হলো এক মর্যাদা, দারাজাতুল শব্দের অর্থ হলো একাধিক মর্যাদা। এই আয়াতের ব্যাখ্যায় দারাজাতুল শব্দের ব্যাখ্যায় একটা হাদিস তেলাওয়াত করব। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়াসতির কামা কুনতা তুরাত্তিলু বিদ-দুনিয়া ফাইন্না মানজিলাকা 'inda আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইউকালু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাকে বলবেন, কি ওয়ালা বলেন না কেন? কি ওয়ালা? কোরআন ওয়ালা। যেমন আমরা কোন জায়গায় যাইতে হলে এই রিকশা, এই অটো, এই সিএনজি ডাক দিই না। এমন আল্লাহ তাআলা ডাক দিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন, নবী গো আপনার ইলমে ওহীর জ্ঞান যারা অর্জন করছে তাদেরকে এই কথা করে দেন। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ইকাল লিসাহিবিল কুরআন, হে কোরআন ওয়ালা তোমরা আসো। ইকরা ওয়াত্তাকি, তেলাওয়াত করো, সম্মান উন্নীত হতে থাকো। ওয়াসতিল কামা কুনতা তুরাত্তিলু বিদ-দুনিয়া, তেলাওয়াত করো যেমনি ভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করেছিলা। ফাইন্না মানজিলাকা 'inda আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তোমার মর্যাদা হলো আয়াতের শেষ যেখানে তোমার মর্যাদাও সেখানে। এইবার আপনি আমি
একটা সূরা জানি বা দুইটা সূরা জানি, একজন কোরআনের হাফেজ এই হাদিসের ভাষ্য মতে 6663টা তালার মালিক হবে। এবার আপনার তিনটা সূরার হাফেজ, আপনার তিনটা সূরার ভিতরে যতগুলো আয়াত আছে এত তালা বিল্ডিং এর মালিক আপনার জান্নাতে হবে। এইবার মনে করেন ঢাকায় যে ভ্যান আছে 30 তলা গাড়ি বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর পাশে একটা 3 তলা বিল্ডিং কি মনে হবে? পুরের ঘর মনে হবে না? একটা 3 তলা বিল্ডিং কি মনে হবে? পুরের ঘর মনে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে শুধু দুনিয়াতে নয় আখিরাতেও মর্যাদা দান করেছেন, দুনিয়াতেও মর্যাদা দান করেছেন। এক নম্বর মর্যাদা হলো উলামায়ে কেরামদের সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে কবুল করবেন, সুবহানাল্লাহ। এই জন্য ইত্তেহাদুল উলামা এইটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এইটা হলো আলেমদের একটা সংগঠন। এই সংগঠন থেকে যদি আপনাদেরকে ডাকছে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! ইত্তেহাদুল উলামা জিন্দাবাদ, জিন্দাবাদ! ইত্তেহাদুল উলামা জিন্দাবাদ, জিন্দাবাদ! আজকের মাহফিল এই জন্য ইত্তেহাদুল উলামা সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত উলামায়ে কেরামগণ উক্ত মাহফিলের আয়োজন করেছেন, সিরাতুন নবী অর্থাৎ মারিফা ও আল ইসলাম, ওই যিনি দেখেছেন সিরাতুন নবী বলতে আপনি আমার যিনি নবী, যিনি সরদারে দু জাহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কথাই বোঝানো হয়েছে। আমি একটি কথা বলবো তারপরে শেষ করে দিব। আল্লাহ রাসূল বলেছেন খালিদুল মুশরিকিন আউফিরুহা ওয়া খুশাওয়ারি, যে তোমরা মুশরিকদের বিরোধিতা করো, ইসলাম বিরোধীদের বিরোধিতা করো একটি জিনিস দ্বারা। কয়টি জিনিস? আর জোরে কয়টি জিনিস? একটি জিনিস। খালিদুল মুশরিকিন আউফিরুহা, এক নম্বর হলো আল্লাহ রাসূল বলেছেন দাড়িটাকে লম্বা করো। কি করো? দাড়িটাকে লম্বা করো। ওয়াকফুল শাওয়ারিফ, গোঁফকে খাটো করো। গোঁফকে কি করো? খাটো করো। এখন এই আয়াতে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই যে আমার গালে দাড়িটা আমরা সুন্নাত বলি, কি বলি? দাড়িটা আমরা সুন্নাত বলি, দাড়িটা চুলটা সুন্নাত, কিন্তু দাড়িটা আমার গালে বসাইটা ওয়াজিব। এটা কি? এটা ওয়াজিব। এবার ওয়াজিব করলে কবিরা গুনাহ। আমার গালের ভিতরে হাজার হাজার দাড়ি আছে, একটা দাড়ির কারণে একটা কবিরা গুনাহ হয়। একটা কবিরা গুনাহ দিল অন্ততপক্ষে 7000 বছর জাহান্নাম। কয় হাজার বছর? কয় হাজার বছর ভাই? 7000 বছর জাহান্নাম। এইবার আপনি আমি সিরাজে যাওয়ার পরে 2 মিনিট লাগে আমার হাজার হাজার দাড়ি শেষ করতে, কথা ঠিক কিনা? কয় মিনিট লাগে? 2 মিনিট লাগে দাড়ি শেষ করতে। ও মুসলিম ভাই, আপনার দুইটা পায়ে ধরে বলে যুবক ভাই, তুমি কেন মহব্বতে দাড়ি কাটো? আমার জমের মহব্বত যদি তোমার অন্তরে থাকতো, তোমার দাড়ি এত শুরু করে আল্লাহ থাকতো, তুমি দুনিয়ার কোন নেতা অনুসরণ করো যে নেতা তোমাকে দাড়ি কাটতে দিচ্ছে, ওই নেতাকে তুমি বর্জন করো, ওই নেতাকে তুমি বর্জন করো, ওই নেতাকে তুমি বর্জন করো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের ভিতরে একটা দাড়িকে লম্বা করা, গোঁফ খাটো করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।